শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 13ই ডিসেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে পাহাড়ি এলাকা সহ সমতলের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, সবই জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ থেকে আগামী 18 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই রয়েছে, কোনো ওয়ার্নিং নেই, আর শুষ্ক ওয়েদার থাকবে সমস্ত জেলা জুড়ে। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে একবার দেখে নেব। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও সতর্কবার্তা নেই, নো ওয়ার্নিং ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল ওভার নেক্সট 7 ডেজ। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। টেম্পারেচারের যে সর্বনিম্ন টেম্পারেচারের উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভব নেই, অর্থাৎ নাইট যে টেম্পারেচার এভাবেই চলতে থাকবে আগামী 7 দিন। যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবার একবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে কী আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একবার দেখে নিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সম্পূর্ণ তথ্যটি আরএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিওটি করা। অতএব যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট আপডেট করেছে সেটাই বলার চেষ্টা করছি। অর্থাৎ আজ থেকে আগামী 18 তারিখ যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে। আজ থেকে আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, পশ্চিমাঞ্চলের জেলা সহ সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার। শুধুমাত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ফগের ওয়ার্নিং রয়েছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিং জেলায় সকালের দিকে 2 থেকে 3 ঘন্টা অর্থাৎ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে ভিজিবিলিটি কম হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টা সকালের দিকে। তারপর বাকি ওয়েদার একেবারেই শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার স্যাটেলাইটের মাধ্যমে চলে যাই, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট একদম সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেটা লক্ষ্য করা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে একেবারে মেঘমুক্ত আকাশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চলের জেলা, এদিকে উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশের উপকূল সমস্ত জেলাতেই রয়েছে একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। শুধুমাত্র সকাল বেলার দিকে কুয়াশার হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের প্রধানত 4 থেকে 5টি জেলাতে রয়েছে কুয়াশার সতর্কবার্তা। এবার একবার দেখে নেব সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকতে পারে। সর্বনিম্ন টেম্পারেচারের যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পুরুলিয়া জেলা, আসানসোল, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, সেখানে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট যে টেম্পারেচার, তাতে পুরুলিয়া জেলা 12 ডিগ্রি, আসানসোল 13, শান্তিনিকেতন, শ্রীনিকেতন টেম্পারেচার একেবারেই 11 ডিগ্রির কাছাকাছি, বিষ্ণুপুর 12 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে। বাকি মেদিনীপুর 13 ডিগ্রি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং
বাকি কলকাতার আশেপাশের যে টেম্পারেচার একেবারে 14 ডিগ্রি, 16 ডিগ্রি, 15 ডিগ্রি, হাওড়া 13 ডিগ্রি, ডায়মন্ড হারবার 14, দীঘা রয়েছে 13 ডিগ্রি এবং সুন্দরবন 14 ডিগ্রি। তো সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট বললাম। এবার একবার দেখে নেব উত্তরবঙ্গের সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত সেটা একবার দেখে নেব। দার্জিলিং একেবারে 5 ডিগ্রি, কালিম্পং সেটাও রয়েছে 9 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 10, জলপাইগুড়ি 11 ডিগ্রি সর্বনিম্ন টেম্পারেচার এবং কোচবিহার যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে 9 ডিগ্রি হচ্ছে কোচবিহারের টেম্পারেচার। এবার যদি দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর যে সর্বনিম্ন টেম্পারেচারের যে আপডেট গতকাল কোথায় কত ছিল সেই আপডেট যদি একবার দেখি লক্ষ্য করা যাবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা সেখানে যে টেম্পারেচার 11 ডিগ্রি শ্রীনিকেতন, বহরমপুর 11.2, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলার যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে একেবারে বর্ধমান, পানাগড়, এদিকে আসানসোল, পুরুলিয়া 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি রয়েছে এই সমস্ত জেলা জুড়ে। এবং কলকাতার আশেপাশে যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে 14-15 ডিগ্রি আশেপাশেই। এবং সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা যে রয়েছে 11 থেকে 12 এবং কলকাতার আশেপাশে যে টেম্পারেচার ছিল তা 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি। এবং সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা আছে দার্জিলিং 6.4 ডিগ্রি গতকাল ছিল, কোচবিহার 9.2 অর্থাৎ 10 ডিগ্রির নিচে, দার্জিলিং, কোচবিহার সঙ্গে 10 ডিগ্রি, আলিপুরদুয়ার সঙ্গে জলপাইগুড়ি 11.4 ডিগ্রি, কালিম্পং 9.5, বাগডোগরা 14.2 এবং বালুরঘাট 13.6। তো এই হলো টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।